তুরস্কের যে গ্রামটা বহু বিল্ডিং মাটির সাথে মিশে গিয়েছে, এটা কোন গ্রাম জানেন? আন্তাকিয়া, আনাতোলিয়া। এই যে অবশেষে কিন্তু জানা গেল যে তুরস্কের ওই যে ভূমিকম্প কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং এটা যে আল্লাহর কতটা উদ্দেশ্য সেখানে ছিল এবং কি কারণে বস্তুত সেখানে এই ভয়ঙ্কর ভূমিকম্পটা হলো, এ ব্যাপারে কিন্তু এই যে কাজী ইব্রাহিম সাহেব অনেকদিন পরে হলো চলে আসছেন। উনি অনেকদিন ধরেই তো জেল হাজতে ছিলেন, প্রায় 1.5 বছরেরও বেশি। আমরা কিন্তু এজন্যে অনেক জ্ঞান থেকে, অর্থাৎ জ্ঞান অর্জন থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। অবশেষে সরকারের মানে সদয় দৃষ্টি তার উপর পড়েছে এবং ওনাকে মুক্তি দেওয়ার পরে আমরা কিন্তু আবারও তার কাছ থেকে জ্ঞানগর্ভ অনেক বক্তব্য শুনবো এবং অবশ্যই নিজেদেরকে সমৃদ্ধ করব। তো গোটা পৃথিবী যখন এই যে তুরস্কের এই ভূমিকম্প নিয়ে বেদনা বিদুর, এবং আসলেই তো ভয়ঙ্কর একটা ঘটনা, হাজার লোক মারা গেছে, এখনও পর্যন্ত যেটা জানা যায় 23,000-এর মতো লোক মারা গেছে, পুরো শহর একেবারে ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইটের ছবি দেখলে সেটা যে কত ভয়ঙ্কর মর্মান্তিক এটা কিন্তু বোঝা যায়। এবং এখানে সবচাইতে যে উল্লেখযোগ্য যে বিষয়, সিগনিফিক্যান্ট, সেটা হলো মানবতার জয়। সেটা হলো যে ধরেন যে এখানকার লোকজন তো মুসলমান, তাই না? তো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে অমুসলিম দেশগুলা থেকে সর্বপ্রথমে সেখানে উদ্ধার কাজের জন্য এবং চিকিৎসা সেবা নিয়ে হাজির হয়েছে। বস্তুত সেখানে মুসলমান দেশগুলো যতটা দ্রুত সেখানে সাড়া দেয়নি, তার থেকে অমুসলিমরাই সেখানে সাড়া দিয়েছে। এর কারণ হচ্ছে তারা তো ওখানে যারা ক্ষতিগ্রস্ত ভিকটিম আর কি, তাদেরকে তো আর মুসলমান হিসাবে চিহ্নিত করেনি, তারা চিহ্নিত করেছে মানুষ হিসাবে। মানুষ বিপদে পড়ছে এবং মানুষের বিপদে মানুষ যাবে, এই মানবতা বোধ থেকে এই ঘটনাটা ঘটছে। এখন এটা দেখে এই যে মুসলমানদের কোনো রকম শিক্ষণীয় কিছু আছে কিনা এটা তারা বুঝবে, তারা চিন্তা করবে যে আসলেই তো আমরা তো দুনিয়ার সবাই মানুষ। ধর্ম ভিত্তিতে কি মানুষকে বিভক্ত করা যায়, বা ধর্মের ভিত্তিতে কি মানুষকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো কি করা যায়? আমার মনে হয় যে এই তুরস্কের এই ঘটনাটা মুসলমানদের মনের মধ্যেও একটা শিক্ষার বিষয় বা একটা বিষয় মনে হয় তাদেরকে সচেতন করবে। কারণ আমরা যেটা দেখি মানে সত্যকার অর্থে হয়তো একটু বলা বাহুল্য এবং শুনতে খারাপও লাগতে পারে, তুরস্কে যদি এই ঘটনা না ঘটে, আজকে যদি কোনো অমুসলিম দেশে এই ধরনের ঘটনা ঘটতো, ধরুন যে আমেরিকাতে অথবা ভারতে যদি এই ধরনের একটা ভয়ঙ্কর ভূমিকম্প হতো, তাহলে মুসলিম দুনিয়ার লোকজন আসলে কীরকম প্রতিক্রিয়া দেখাতো আমরা আসলে জানি না। কে কীরকম প্রতিক্রিয়া দেখাতো, হয়তো অনেকেই দুঃখ প্রকাশ করতো, সেটাও ঠিক আছে। বাট তারপরেও অন্তত বাংলাদেশের মুমিন মুসলমানদের একটা বেশ ভালো উল্লেখযোগ্য অংশই যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা দেখতাম যে তাদের মধ্যে একটা চাপা উল্লাস, তারা বলছে ওদের উপর গজব পড়ছে। এটা কি ঘটতো নাকি? ঘটতো না। কিন্তু দেখুন যে তুরস্কে মুসলমানদের ওখানে এই যে প্রচণ্ড যে ভূমিকম্প হলো, এখানে কিন্তু অমুসলিমরা বলে নাই যে ওখানে গজব পড়ছে, না, তারা মনে করছে ওরা বিপন্ন এবং ঠিক সেই কারণে সেখানে ঝাঁপিয়ে পড়ছে তাদের উদ্ধার এবং তাদের জীবন বাঁচানোর কাজে, তাই না? তো এই ভূমিকম্পের মূল কারণ বিজ্ঞানীরা যা বলে যে টেকটনিক প্লেটের যে পারস্পরিক যে ধাক্কাধাক্কি, যেটা নাকি বলা হচ্ছে যে আনাতোলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মুখোমুখি এখানে একটা অবস্থান আছে ওই তুরস্কের এবং ওই সিরিয়ার সংলগ্ন এই অঞ্চলে। তো হঠাৎ করে সেখানে এই দুইটা প্লেট একে অন্যটার সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে উপরে যে ভূমিতে প্রচণ্ড কম্পন শুরু হয়, যেটা নাকি আসলে ভূমিকম্প, এবং এ থেকেই কিন্তু ওই শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে। এটা হলো বিজ্ঞানীদের বক্তব্য, এটা হলো জিওলজিস্টদের বক্তব্য, এটাই হলো বিজ্ঞানের বক্তব্য, রাইট? কিন্তু কাজী ইব্রাহিম হুজুর কিন্তু সেটা মানতে রাজি না এবং উনি কিন্তু ঠিকই জ্ঞানগর্ভ একটা বক্তব্য কোরআন হাদিস থেকে উনি কিন্তু নিয়ে হাজির হয়েছেন। আমি ঠিক জানি না মুসলমানরা কতটা এই ধরনের জ্ঞানগর্ভ বক্তৃতাকে গ্রহণ করবে, তো যাই হোক সেটা তাদের ব্যাপার, বাট আমরা তো তার বক্তব্যটা তো শুনতে পারি নাকি। সূরা ইয়াসিনের মধ্যে যে গ্রামের কথা 13 নম্বর আয়াত থেকে একেবারে ইয়ে পর্যন্ত 28 নম্বর আয়াত পর্যন্ত যেই আন্তাকিয়া, আনাতোলিয়া, তুরস্কের যে অঞ্চলের কথা এইখানে আল্লাহ বলেছেন এই এলাকাটাই। আল্লাহু আকবার। ও হুজুর, আচ্ছা, যে সূরা ইয়াসিনের ওখানে কি তাহলে এই আন্তাকিয়া মানে আনাতোলিয়া এখানে ভূমিকম্প হবে, এটা 1400 বছর আগেই তাহলে নির্ধারিত হয়ে আছে? আচ্ছা,
কিন্তু হুজুর এখানে তো অতীতে আরও অনেক এই ধরনের ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, আজকে থেকে প্রায় 100 বছর আগে। 100 বছর আগে এখানে একটা ভূমিকম্প হয়েছিল, তখনও কিন্তু 8-9 হাজার লোক মারা গেছিল। এবং এটা তো ভূমিকম্প প্রবণ একটা জায়গা। ওই যে বললাম না যে আনাতোলিয়া যে টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট, এই অঞ্চলের যে নিচে, অর্থাৎ এই অঞ্চলের জাস্ট ভূমিত্বকের নিচে পরস্পরের সাথে ধাক্কাধাক্কি করার একটা অবস্থায় তো আছে বহুদিন ধরে। এই জন্যে কিন্তু এখানে শত শত বছর ধরে একটা নির্দিষ্ট সময় অন্তর বা মাঝে মাঝে এখানে কিন্তু ভূমিকম্প হয় এবং বহু মানুষ মারাও যায়। কিন্তু হুজুর আপনি বললেন যে এই যে ভূমিকম্পটা হয়েছে সেটাই হলো এই কোরআনে লেখা, তাহলে আগের যে ভূমিকম্পগুলো ছিল সেগুলো তো মারাত্মক ছিল, তো সেগুলা কেন আসলে হবে না? সেগুলাকে কেন বোঝা যাবে না? শুধুমাত্র এটাকেই বুঝতে হবে নাকি? তা আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তার উপরে তো কোনো কথা নেই, তাই না? তো দেখি তারপরে শুনি। এই এলাকাটা আমরা যে ভালো নেই, আমরা যে ঠিক নেই, আল্লাহর বোল্ডোজার থেকে তো বুঝতে পারছেন। কিভাবে হুজুর আমরা ভালো থাকি বলেন? আপনার মতো একজন বিশ্ববিখ্যাত ইসলামী বিজ্ঞানী, যেখানে বাংলাদেশ আপনাকে মাথায় তুলে নাচবে, বাংলাদেশ সরকার আপনাকে নিয়ে গর্ব অহংকার করবে, আপনাকে অত্যন্ত সম্মানিত একটা পজিশনে রাখবে, সেটা তো করলোই না, আপনাকে ধরে নিয়ে হাজতে ঢুকালো। তো এরপরে আমরা যারা আপনার মনে করেন যে শুভানুধ্যায়ী, আপনাকে যারা আমরা অনুসরণ করি, আপনার কাছ থেকে আমরা মহাজ্ঞান অনুসন্ধান করি, আমাদের কি ভালো থাকার কথা বলেন? তো এখন আপনি বলতে চাচ্ছেন যে এই যে টেকটনিক প্লেটের এই নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় নাই, বরং আল্লাহই ওই যে বুলডোজার চালিয়ে দিয়েছে, তাই তো? আল্লাহ যদি বুলডোজার চালিয়ে দিয়ে থাকে, অর্থাৎ এটা যদি আল্লাহর হাতে থাকে, তাহলে তো এখানে টেকটনিক প্লেটের কোনো কারসাজির কোনো বিষয় আসতেই পারে না। অর্থাৎ ইহুদি নাসারা কাফের বিজ্ঞানী জিওলজিস্টরা তাহলে এই যে উল্টাপাল্টা ভুল বুঝায় যে ওই আনাতোলিয়া যে ওই টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের যে পারস্পরিক ধাক্কায় ভূমিকম্প হয়েছে, এটা হলে ডাহা মিথ্যা কথা। এগুলো বস্তুত মোমেন মুসলমানের ইমান দুর্বল করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আচ্ছা, বুঝতে পারছি। কারণ আপনি যদি বলেন যে এটা হলো আল্লাহর বুলডোজার, তো আল্লাহর বুলডোজার তো অবশ্যই আল্লাহ যখন মনে চাইবে তখনই করবে, তাই না? সুতরাং তার সাথে তো কোনোভাবেই এই টেকটনিক প্লেটের নড়াচড়ার বিষয়টাকে কিন্তু জোড়ানো যাবে না। এখন কেউ যদি এসে জোড়াতালি দিয়ে জোড়াতে চায় তাহলে কিন্তু হবে না, এবং সে কিন্তু মুনাফিক হয়ে যাবে। তো তারপরে কি? আল্লাহর একটা বুলডোজার আছে। বুলডোজার চিনেন? কি করে? রাস্তার আশপাশে সরকারি জায়গায় যত অবৈধ স্থাপনা আছে, কি একটা মোটা একটা লাগায় আস্তে একটা ধাক্কা দেয় আর পড়ে যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদ। জি হুজুর, আমরা মাঝে মাঝে দেখি যে সরকারের পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে যে বুলডোজার মোজার নিয়ে কি জানি ঢাকায় মানুষের ঘর বাড়ি ভেঙে টেঙে ফেলে, বলে এটা নাকি অবৈধভাবে নির্মিত হয়েছে, অথবা অবৈধ দখলদারি থেকে উচ্ছেদ করার জন্যে, অর্থাৎ সরকার তার জমি আবার উদ্ধার করার জন্য এই কাজগুলো করে। তো এই যে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে তুরস্কের ওই লোকজন ওই শহরে যারা ছিল ওরা কি সব অবৈধ দখলদার? কিন্তু ওরা তো আমরা জানি যে মমিন মুসলমান, ওরা তো মমিন মুসলমান, আর এই দুনিয়া তো আল্লাহর, এবং সেই সূত্রে হজরত মুহাম্মদের, এবং সেই সূত্রে তাদের ওয়ারেস মুসলমানদের। তো মুসলমানরাই যেখানে ঘর বাড়ি তৈরি করেছিল, শহর তৈরি করেছিল, এটা তো বৈধ দখলদারই ছিল। আপনি কি তাদেরকে এখন অবৈধ দখলদার বললেন? এবং এভাবেই চিহ্নিত করে আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাহলে একটা বুলডোজার পাঠিয়ে এই অবৈধ দখলদারকে ওখান থেকে উচ্ছেদ করে দিল? এটাই কি বুঝাতে চাইলেন নাকি? কি জানি, আপনার কথায় তো অন্তত আমি সেটাই বুঝলাম। আপনারা যারা দর্শক শ্রোতা আছেন আপনারা কি বুঝলেন তা তো জানি না। দেখে হুজুর আর কি বলতে চায়। আসমানের সরকারেরও একটা বুলডোজার আছে, সেটার নাম ভূমিকম্প। সেই বুলডোজারের নাম কি? ভূমিকম্প। সেটাও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। তার মানে আপনি বলতে চাইলেন যে এই মমিন মুসলমানরা সব অবৈধতা কি করে হয়? হুজুর আপনারাই তো আমাদেরকে শেখান, আমরা শুনি যে এই দুনিয়াতে অমুসলিম যারা আছে তারাই বরং অবৈধ দখলদার, কারণ এই গোটা দুনিয়ার মালিক আল্লাহ, আর সেই সূত্রে এই দুনিয়ার মালিক হলো সব মুসলমানরা। অর্থাৎ অন্য কথায় মুসলমানরাই হইল বৈধ দখলদার এই দুনিয়ার, আর অমুসলমান যারা আছে, মানে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই,
অর্থাৎ আল্লাহকে স্বীকার করে নাই, তারা যে বিভিন্ন জায়গায় বসবাস করে, বিভিন্ন দেশ তৈরি করে বসে আছে, তারা তো এখানে অবৈধ দখলদার। সুতরাং আপনার বক্তব্য সঠিক হলে তাহলে তো ইহুদিনা যারা কাফেরদের দেশে ভূমিকম্প হওয়ার কথা, তাদেরকেই আল্লাহ উচ্ছেদ করবে। তা না করে করলো ওই তুরস্কের মুসলমানদের, যারা নাকি নিবেদিত প্রাণ মুসলমান, যারা আল্লাহ এবং তার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই যে কিছুদিন আগেও তুরস্কের যে এরদোগান কী করলো, সুইডেনে কোরআন পড়ানোর পরে আমরা দেখলাম যে পৃথিবীর মুমিন মুসলিম অনেক দেশ চুপচাপ ছিল, ভাবকান যেন কিছুই হয় নাই। অথবা এমন একটা চিন্তা ছিল, যদি কিছু বলে এবার পরে ভেজাল হয়, আবার পশ্চিমের দেশগুলো যদি অর্থনৈতিকভাবে কোনো ঝামেলা তৈরি করে, এই ভয়ে তো মনে হয় কিছু বলে নেই। কিন্তু তুরস্কের এরদোগান তো দেখলাম যে জিহাদ ঘোষণা করেছে। অথচ এখন এই ভূমিকম্প সেই এরদোগানের দেশেই যে হাজির হলো, আপনি এখন বলছেন যে এটা অবৈধ দখলদার, অর্থাৎ মুসলমানরা অবৈধ দখলদার। হুজুর, সমস্যা হলো আপনারা যে কী ধরনের ইসলাম প্রচার করেন আমরা তো বুঝি না। আপনাদের কাছে মুসলমানরাও অবৈধ দখলদার, অমুসলমানরাও অবৈধ দখলদার, আর যারা খাঁটি মুসলমান আল্লাহর নামে জিহাদে লিপ্ত হয় তারাও সঠিক মুসলমান না। মানে আপনারা আসলে কী বলতেছেন পাবলিকরে নিয়ে? মানে বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ, তাই না? আসলে ধর্মপ্রাণ শব্দটা তো আর এখন বলা যায় না বাংলাদেশের মানুষের ক্ষেত্রে। এরা হয়ে গেছে ধর্মোন্মাদ, ধর্মের নামে একেবারে উন্মাদ। এই জন্যে তো আমরা দেখি ওই যে ছোটোখাটো উসিলা যখন হয়, বা উসিলা নিজেরা তৈরি করে ফেসবুকে হিন্দুদের নাম দিয়ে হয়তো মোহাম্মদের নামে কটূক্তি করছে, নিজেরাই করে, মুসলমানরা নিজেরাই করে। তাদের কিন্তু আল্লাহ নবীর ভয় নাই, ভয় থাকলে তারা নিজেরা কীভাবে মোহাম্মদের নামে কটূক্তি করে, কিন্তু সেটা করে তারা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে। এগুলো আমরা দেখি না? আমরা তো দেখি প্রতিনিয়ত। তখন সরকার বলে এরা খাঁটি মুসলমান না, আর যারা খাঁটি হুজুর তারা এই বিষয়ে চুপ থাকে, জিজ্ঞেস করলে ভাব নেয় কিছুই জানে না। কি একটা মজা, তাই না? হুজুর, আপনারা যে আসলে কী বলেন, মানুষগুলো ওই রকম। যতই আমরা এই যে বলে দিচ্ছি, দেখাচ্ছি, আপনারা কি বলেন না বলেন সব শোনাচ্ছি, মানুষ প্রতিজ্ঞা করছে তারা কানে তুলে দিয়ে বসে থাকবে, শুনবে না, তারা শুনবে না। তারা প্রতিজ্ঞা করছে, ধর বেটা তোরা যাই কি করস না কেন, আমরা শুনবো না। আমরা অন্ধের মতো, ওই যে নাকে দড়ি বাঁধা উটের মতো আমরা অন্ধের মতো থাকবো। আমরা চোখ উন্মিলিত করব না, আমাদের জ্ঞান চক্ষু আমরা খুলবো না, আমরা বুঝবো না। আমরা যদি না বুঝি তাহলে তুই কীভাবে বুঝাবি? অর্থাৎ জেগে জেগে যদি ঘুমায় তাহলে কি ঘুম থেকে জেগে ওঠানো যায়? তো যাই হোক, আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন যে এই যে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, এইটা কিন্তু ওই যে ইউরেশিয়ান টেকটনিক প্লেট এবং আনাতোলিয়ান টেকটনিক প্লেটের যে ধাক্কাধাক্কি, এর কারণে না। এখানে আল্লাহই বস্তুত সেখানে বুলডোজার চালিয়ে দিয়েছে, বুঝছেন? অর্থাৎ এই সমস্ত ইহুদি নাসারা কাফের বিজ্ঞানীরা কি বলে না বলে, এগুলো মুসলমানদের ইমান ধ্বংস করা। আমরা কিন্তু অবশ্যই বিজ্ঞানীদের এই সমস্ত বক্তব্য নেব না। যদি কেউ নেই, ইমান থাকবে না। আর 72 হুর তো বুঝতেই পারতেছেন, মিস তো বটেই, একই সঙ্গে জাহান্নামে আগুনের খোরাক হবেন। সো বি কেয়ারফুল, সাবধান। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।